বিসমিল্লাহির রহমানির রহিম। সকল দর্শককে আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসজে মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ জানাই এসজে মিডিয়ার ওনার মহাপুর জলি ভাইকে, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সৌভাগ্য করে দিয়েছেন এখানে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ জানাই। গুরু আজিবাবু তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আমরা এখন একটি ম্যাচ করবো, এখানে একটি ম্যাচে কিন্তু সমাপ্তি হবে এই ম্যাচটি। আর আমি জলি ভাইকে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আর খেলার শুরুতেই আমি গুরু আজিবাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি এসজে মিডিয়ার উদ্দেশ্যে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জনি ভাইয়ের প্রথমত আসছি এখানে। আমার ছোট ভাই জনি, নতুন চ্যানেল। আপনারা যদি আপনাদেরকে জানাই, আপনারা হচ্ছে আমাদের এই এসজে মিডিয়ার নতুন হিসেবে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি অনেক খুশি হব। আর সে যত আমার এই জানা মতে বাংলাদেশের ভিতরে যত চ্যানেল আছে তার চেয়ে সবচেয়ে ভালো লাগে আমার এই জনি ভাই। আসলে যেরকম ভক্ত সেরকম নায়কের মতো চেয়ারা, তারপরে ভক্ত হবে, ভালো লাগে খুব। এই জন্যই সে ডাকলেই আমি আসি, টাকার পয়সার সাথে সাথে না, শুধু ডাকলেই আমি আসি। আর আপনাদের সবাইকে সালাম জানাই যে আপনারা এই চ্যানেলটাকে একটু নতুন হিসেবে আপনারা একটু দেখবেন আর একটু সাবস্ক্রাইব করবেন, আমার এই অনুরোধ আপনাদের কাছে। এগুলো আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ গুরু আজিবাবু, চমৎকার কথা বলছেন। আমি একটু জনি ভাইয়ের কাছে যাবো, তিনি কিছু কথা বলে তারপরে আমি ম্যাচটা শুরু করবো। আসসালামু আলাইকুম সবাইকে। আজিবর ভাই, মালিক ভাই, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা আমাদের এখানে এসেছেন। আর আমি আসলে খেলার কোয়ালিটি ধরে রাখার জন্য চেষ্টা করছি। আপনারা খেলা দেখেন আমার এই বোর্ডে। অনেকেই বলেন যে এই বোর্ডটা ভালো লাগছে না দেখতে, বোর্ডটা চেঞ্জ করার জন্য। আমি কমেন্ট দেখি, সবার কমেন্টে রিপ্লাই দিই। কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি জানাইতে চাই, সেটা হলো একটা বোরিকের বোর্ড, যে বোর্ডটায় বোরিকে খেলা হয়, সেই বোর্ডটাতে বোরিকটা উপরে অনেক ঘষা হয়, যার কারণে উপরে বার্নিশ থাকলে বোর্ডটা চলবে না, রানিং হবে না ভালো। এই বোর্ডটা আমরা বোরিকে খেলানোর চেষ্টা করতেছি, কারণ আমাদের এই দক্ষিণাঞ্চলে কোনো জায়গায় সুজিতে খেলা হয় না। তো যার কারণে আমি চাচ্ছি যে আমি আমাদের যে ধারাবাহিকতা, আমাদের যে ঐতিহ্য, সেটা বজায় রাখার জন্য। আর ক্যারাম খেলা বোরিকেই ভালো। আর যখন আমি বোর্ডটা চেঞ্জ করে সবার মতো চকচকা বোর্ড নিয়ে আসবো, বোর্ড নিয়ে আসা কোনো ব্যাপার না, কিন্তু যখন চকচকা বোর্ড নিয়ে আসবো খেলার কোয়ালিটি থাকবে না। এই বোর্ডে একটা প্লেয়ার খেলতে হলে ভালো প্লেয়ার ছাড়া এখানে কেউ খেলতে পারবে না, এটা আমি আপনাদেরকে এনশিওর করতে পারি, গ্যারান্টি দিতে পারি। এবং আজিবর ভাই, হেমায়েত ভাই সবাই বলছে খেলে যে এই বোর্ডটাই খেলাটা অনেক কঠিন। তো আমি সেই ধারাবাহিকতা, সেই খেলার মানটা ধরে রাখার জন্যই এই বোর্ডটা রাখছি। আপনারা দর্শকরা, আপনারা কিছু এটার জন্য মনে করবেন না, আমাকে ভুল ভাববেন না। আপনারা যদি কখনো আমার স্টুডিওতে আসেন তাহলে দেখবেন আমার আরো 2-3টা বোর্ড পড়ে আছে, আমি চাইলেই খেলাইতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কোয়ালিটিটা ধরে রাখার চেষ্টা করছি। আপনারা খেলা উপভোগ করবেন, খেলা একটা দেখবেন যে গুটি উঠে আসছে, এই পকেট সোজা গেলেই উঠে আসবে। আর অন্য মিডিয়ায় দেখবেন গুটি একটা গেম 10 মিনিটে হয়, 15 মিনিটে হয়, এখানে কিন্তু তা হয় না। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমি আমার বিষয়টা ক্লিয়ার করার জন্য একটু আপনাদের সময় নিলাম। মালিক ভাইয়ের এবার বলবে আমাকে। অসংখ্য ধন্যবাদ এসজে মিডিয়ার ওনার মোহাম্মদ জনিকে। শুনে দর্শক মণ্ডলী, আর কথা নয়, এখন আমরা সরাসরি খেলাতে চলে যাব। আর সর্বপ্রথম এসজে মিডিয়ার ওনার মোহাম্মদ জনিকে টসটি করার জন্য অনুরোধ করছি। টসটি কাটানোর চেষ্টা গুরু আজিবাবু আমার চমৎকার করেছেন। আমার মনে হয় গুরু আজিবাবু জয়লাভ করেছেন টসটিতে। আর গ্রাম বোর্ডে এমন একটি খেলা, এখানে কিন্তু আমি কখনো দেখি টস জিতে যে সে বলে আমি হিটটি করবো না, আপনাকে দিব। কিন্তু ক্রিকেট মঞ্চে দেখেছি টস জিতলে কিন্তু তারা অনেকে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। যাই হোক, হিট করছেন গুরু আজিবাবু, ত্রিপুরা জেলা গৌরব। ভালো হিট ছিল। জানি জনি ভাই শুরুতে মিস দিয়ে শুরু করেছে, এটাই সুযোগ।
দর্শক মন্ডলী, দারুণ খেলছেন ওইগুলো আজীবন জেনারেল গৌরব। খেলতে খেলতে যেন তার সেই পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। হিটটি হাতটি পেয়ে গেল খুব সহজেই এসজে মিডিয়ার ওনার মোহাম্মদ জনি। তিনি অবশ্যই চাইবেন হিটটি ভালো খেলে পয়েন্টটি তার করে নিতে, কিন্তু অতটা সহজ হবে না এই বোর্ডে অন্তত সুপ্রিয় দর্শক মন্ডলী, কারণ ভোটটি অত্যন্ত কড়া। যে কোনো ভালো প্লেয়ারের পক্ষেও কিন্তু অত্যন্ত কঠিন হবে এই বোর্ডে ফিনিশ করা, অত সহজ নয়। সেটাই কিন্তু জনি ভাই বলছিল তার ধারা বিভাগীতে প্রেক্ষাপট। চমৎকার, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। আবার সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আমি এসডি মিডিয়া নিয়মিত ধারাভাষ্যকার আব্দুল মালেক। আমি সর্বপ্রথম এসডি মিডিয়ার পরিচালক, যার নাম নয় আব্দুল সামাদ সামি। তার মাধ্যমে কিন্তু আমার শুরু, তিনি কিন্তু আমাকে মিডিয়া চিনেছিলেন। আব্দুল সামাদ সামিকে ধন্যবাদ জানাই। সেই সাথে আর দর্শকদেরকে অনুরোধ করবো যে আপনারা এসডি মিডিয়াকে যেভাবে সাপোর্ট করেছেন, আমার বড় ভাই, অত্যন্ত বড় মনের মানুষ এই এসজে মিডিয়ার ওনার মোহাম্মদ জনি, ভালো মনের মানুষ, তিনি আমাকে ইনভাইট করেছেন। আপনারা অবশ্যই এসজে মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং প্রবাসী ভাই বোন যারা দেখে থাকেন, অবশ্যই আপনারা বিভিন্ন মিডিয়াতে টুর্নামেন্ট দিয়েছেন। অবশ্যই আমার এই এসজে মিডিয়া মালিক জনি ভাইকেও একটি বড় টুর্নামেন্ট দিবেন, বড় বড় প্লেয়ারকে নিয়ে যাতে টুর্নামেন্ট সাহায্য করেন। যাই হোক, দেখা যাক। খুবই সুন্দর লড়াই চলছে। অর্ডার হয়ে গেল হার্ড বোর্ড, যেটাকে বলা হয় একেবারে খুবই হার্ড। এই গিট অন্তত এই বোর্ডে ক্লিয়ার খেলা। আর 3টি গুটি বাকি। চমৎকার, এক্সিলেন্ট শট। সেই 3টি গুটির অপেক্ষা। আবার ভাড়াটে গুটি দিলেন, শেষ গুটি এরই সাথে এবং ফিনিশ। 3টি পয়েন্ট ছিনিয়ে দিয়েছেন এসজে মিডিয়ার ওনার মোহাম্মদ জনি। এসজে মিডিয়ার উপর সুবিধা করতে পারেননি, এটাই সুযোগ। কিন্তু সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেননি। আবারও স্ট্রাইক এসজে মিডিয়ার উপর। সরাসরি মিডিল অঞ্চল দিয়ে খেলার চেষ্টা, কিন্তু অল্টার পর্যন্ত হলো। আজীবন কিন্তু কলাপুর খেলা খেলে খেলে কাটে। অবশ্যই ম্যাচটি শুরু করার সময় এক ম্যাচই হবে, যেহেতু আমার জনি ভাই তার একটু কাজ আছে, একটু পরে তিনি আমাদেরকে ছেড়ে কিছু সময়ের জন্য যাবেন। আমার ফিরে আসবেন পরে। একটি খেলে দিয়েছেন। একটি কভার করে ফেলেছেন গুরু নামে খ্যাত আজিবর রহমান। চমৎকার। সুপ্রিয় দর্শক মন্ডলী,
চমৎকার একটি লড়াই কিন্তু আমরা দেখতে চলেছি। মিডিয়ার পরিচালক মোহাম্মদ জলির ছোট্ট একটি ভুল, এটা কিন্তু বড় ভুলে পরিণত হচ্ছে। তারপরে চমৎকার ভাবে খেলছেন আসলে কি আছে? সুখে দর্শক মন্ডলী, এই মাত্র উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ বিপ্লব, তাকে এলসে মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই। বলতে না বলতে কিন্তু আরো একটি ছোট্ট মিস আমরা দেখতে পেলাম। আসলে এই ছোট্ট ছোট্ট ভুলগুলোই কিন্তু বড় ভুলে পরিণত হয়, সেটা আমরা বাস্তব জীবনে দেখে থাকি যে মানুষ যখন ছোট্ট ছোট্ট ভুল করে, এই ভুলগুলো থেকেই কিন্তু একদিন সে বড় ভুল করে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলার মাধ্যমে। চুক্তি খেলার চেষ্টা, কিন্তু টাইমিংটা ভালো হয়নি। আমি এর আগে এলসে মিডিয়ার কিন্তু খেলা দেখেছিলাম, ধারণা দিচ্ছিলাম বিএম মিডিয়াতে, সেদিন কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল, কিন্তু ভাগ্য তার প্রসন্ন হয়নি। কিন্তু সেই খেলা কিন্তু তিনি নিজের ভেন্যুতে খেলতে পারছেন না। যাই হোক, গুরু আজীবন 2টি গুটি কিন্তু বাকি। শেষ গুটি এরই সাথে এবং ফিনিশ 9টি পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন গুরু আজীবন, তাকে অভিনন্দন। তো আজীবন অবাক ওই পয়েন্টে আছেন। চমৎকার একটি হিট করেছিল, কিন্তু ভাগ্য কিন্তু প্রসন্ন হল। স্ট্রাইক এলসে মিডিয়ার উপর। আজীবন কিন্তু লস করে ফেলেছেন। সুবিধা করতে পারছে না, যেটা দেখতে পাচ্ছি। রেডটি খেলে দিয়েছেন চমৎকার ভাবে। দর্শক মন্ডলী, যেহেতু আমাদের এখানে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ বিপ্লব হোসেন, আমি তাকে এলসে মিডিয়ার উদ্দেশ্যে এবং আজকের খেলার উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে ক্যারাম বোর্ড খেলাটা আমার খুবই প্রিয় খেলা। যেখানে সুযোগ পাই খেলা হয়, আমি সুযোগ পাইলে ওখানে যাওয়ার চেষ্টা করি, এবং বাইরে থেকে যদি কেউ খেলতে আসে আমি তাদের যথেষ্ট সম্মান করানোর চেষ্টা করি যতটুকু সাধ্য আছে। তো খেলাটা আমার খুবই প্রিয় খেলা। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাইকে। প্রিয় দর্শক মন্ডলী, এক্সেলেন্ট শট, আনবিলিভেবল। সত্যি এই বারটা কিন্তু মশক শট আমি না, এই শটগুলো কিন্তু দর্শক দেখতে চাই। 3টি গুটি বাকি। এবারে টার্ন নেওয়ার চেষ্টা, একটি ফাইন উঠবে, কারোই লাগাতে পারেননি। তারপরে তার সুযোগ পাইনি। আইরনে ঘুরবে। আমরা লাগাইতে পারলাম না।
চমৎকার শট হট শট যেটাকে বলা হয় থাকে, চমৎকার একটি শট। আজীবন কিন্তু বলা সে হাতটি মিলিয়ে দিয়েছে। আবারও মিক্স দেখা যাক এই সুযোগটি এসজে মিডিয়া কাছে লাগাতে পারে, সেটাই কিন্তু আমরা দেখি। আবারও কিন্তু স্ট্রাইকের পালা বদল। সুযোগটা কিন্তু এখনো আছে এসজে মিডিয়া। আবার ফাইল উঠবে, এটাই কিন্তু ফাইল একেবারে ফাইল উঠছে না। আর দুইটি গুটি দিতে বাকি। চমৎকার দেখা যাক। এক্সেলেন্ট, ভালো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। দুইটি ফাইট দিলেও যদি পয়েন্ট পাওয়া যায়, এটা কিন্তু একটি রেকর্ডের খাতায় নাম হয়ে যাবে। দেখা যাক আজীবন টেনেছিল বটে, কিন্তু কাজের কাজটা করতে পারেনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, শেষ একটি গুটি বাকি, এনসিবিটি আপনি পারবে। অবশ্য পিঠের পজিশনটা কিন্তু খুব একটা ভালো নয়। বিনা বিপদে খেলতে হবে, কিন্তু সহজ হলো না। রাজীবাল কিন্তু ফিনিশ করলো একটি পয়েন্ট, অর্থাৎ 9-10। দেখা যাক, পিঠে কিন্তু ভালো বেড়েছিল, ভাগ্যটা সহায়ক হলো। Excellent shot.
আর মাত্র 2টি গুটি কিন্তু বাকি। আবার কিন্তু ফাইন উঠতো একটুর জন্য কিন্তু না লাগলে এটা একসাথে নষ্ট। খুবই দর্শক মন্ডলী, মাটি ভালো ছিল। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি রাস্তায় আছি, যাচ্ছি আর কি। জি জি বেশ। তো, আমি দিচ্ছি ভাই, অনলাইন থেকে ট্রান্সফার করে দিতে পারতাম। জি জি আচ্ছা ভাই। শুভ দর্শক মন্ডলী, 2টি গুটি বাকি। এর যে মিডিয়ার পরিচালক স্টাইল ক্রান্তি ভালো শট ছিল। Excellent shot. এই সেই গরু আদিমারের একটা শট, দারুণ শট ছিল। এক্সিলেন্ট শট। এবং ফিনিশ। এখন 8 আর আগে 11 পৌঁছে যাবে। এনজেবি গুরু আজীবনের গোলে আমরা দেখতে পাচ্ছি এই বোর্ডে খেলা কিন্তু সুবিধা দর্শক মন্ডলী আপনারা সব খাওয়া এটাই সুযোগ। আর 2টি করে কিন্তু বাকি। আর মাত্র 1টি করে দিতে পারলে কিন্তু ভালো একটি পয়েন্ট অর্জন করবেন গুরু আজিবুর রহমান। এবং ফিনিশ। আগের আছে 10 আর এখন হলো 7। অর্থাৎ পরিশেষে কাজের কাজটি করেছেন। পাল্টা হয়ে গেল, ভালো লাগলো, তা নষ্ট
উঠবেন ঠিক আছে cover. আমার ওই স্ট্রাইক সরি ভাই করে গেছে খুব কঠিন ভাই, খুব কঠিন। হাফেজ ভাই ক্যামেরা এখানে চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি কথা বলতেই হয় যে এর যে মিডিয়াতে কিন্তু ভালো খেলা অত সহজ নয় আমি যেটা দেখতে পাচ্ছি অনেক বড় আমি দেখেছি ঢাকাতে আমি 2 বার ধারাবাহিক নদীতে গিয়েছিলাম দেখেছি কুষ্টিয়াতে তারপরে মেহেরপুরে এসডি মিডিয়াতে যেন হার্ড ফুড কখনো আমি দেখিনি এই দেখছি এই ভেড়া বাড়াতে সত্যি এখানে খেলা কিন্তু অনেক কষ্টের সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা হয়তো মনে করেন এত মিস করছে কেন আসলে মিস যে কেন করছে সেটা কিন্তু বুঝতে পারছি আমি নিজে এসে আপনারাও বুঝতে পারবেন অবশ্যই আপনারা এই এসজে মিডিয়াতে আসবেন শেষ কোটি দেখা যাক এবং ফিনিশ রেড বানাই পাইনি এসজে মিডিয়া রেড বাদই কিন্তু 7টি পয়েন্ট অর্থাৎ 11 এর সাথে 18তে পৌঁছে গেল রাজীবল কিন্তু হিটটি অনুকূলে লাগিয়েছিল ভালো কিন্তু ভাগ্য সহায়ক হয়নি না হবে এখন একটি বলি কেটে গেলে হয়তো বা ফিনিশ হওয়ার সুযোগটা থাকতো উঠে আসছে। চেষ্টা করবো ভাই ভালো খেলা হচ্ছে তো ও আর ব্যাপারে খেলা হচ্ছিল হ্যাঁ নিজেকে বাঁচিয়ে দিয়েছেন ওইগুলো আজীবন সরাসরি পাঠিয়ে দিয়েছেন চমৎকার ভাবে খেলছেন ওই জেলা জেলার গুরু নামে খ্যাত আজীবন রহমান কিন্তু তার প্রায় 40 বছরের অভিজ্ঞতা কিন্তু রয়েছে কেরামত জগতে উনি ভালোভাবেই জানেন সব পরিবেশ কিন্তু মানিয়ে নিতে পারেন এই জন্যই ভালো লাগে এবার অ্যাঙ্গেলে খেলার চেষ্টা সরাসরি পাঠিয়ে দিয়েছেন সোজা পকেটে এখন 3টি গুটি কিন্তু খেলতে হবে কঠিন মোকাবেলা করতে হবে কারণ জয়টা তো আর আপনার এমনি এমনি হবে না কঠিন মোকাবেলা করতে হবে তার প্রতিপক্ষ কিন্তু অত্যন্ত শক্তিশালী খেলোয়াড় ওই এসজে মিডিয়ার কর্ণধর মোহাম্মদ জনি আর মাত্র একটি গুটি বাকি এই কঠিন মোকাবেলা কি গুরু আজীবন করতে পারবে সত্যি বাহাবা দিতে হবে এই গুটি জোরে দিয়ে দিতে পারে অবশ্য অনেক কঠিন করতে হবে চটকি মারার চেষ্টা কিন্তু সফল হলো না খেলা চলছে না মালিক কথা বলছে এর সাথে নিজেকে বাঁচিয়ে দিয়েছেন
আমাদের সুযোগ কোনো আজিমানের জন্য। এবং ফেরি চমৎকার এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স 17 রান নয় 26 বছর। হিট পজিশন এসজে মিডিয়া এটি কুষ্টিয়া ভেড়া মাঠে অবস্থিত। বলতে না বলতেই কিন্তু তিনি কিভাবে জানেন যে কোন সময় জ্বলে উঠতে হয় সেটাই কিন্তু বাস্তব প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। সৌদি দর্শক মন্ডলী অবশ্যই ছেড়ে কথা বলবেন না। এসজে মিডিয়ার কর্ণধার ওই মোহাম্মদ জনি কুষ্টিয়া জেলার লড়াকু খেলোয়াড় একজন। আপনি সামনে না আসলে তো দেখানো নিষেধ যে সামনে আসলে তো দেখানো যাবে। এই হিটটিকিটার খেলতে পারলে কিন্তু কোনো আদিবাসী তিনি কিন্তু হাড্ডি প্রতিযোগিতা শেষে জয়ের স্বাদ অর্জন করবেন। আলিগঞ্জ আছে। আর মাত্র 3টি গুটি বাকি। যত সময় গড়াচ্ছে তত গুরু আজীবনের আমার মনে হয় তার ভিতরটা কিছুটা হলেও কম্পন্ডিত হওয়ার কথা। কারণ জয় পরাজয় তো খেলায় থাকবেই, তারপরেও সবাই চায় জয়লাভ করতে। আমাকে বিপক্ষে হয়ে দিল নাম্বার দিত না। কথা হয়েছে ওরা। ঠিক আছে ভাই। আর মাত্র 1টি গুটি বাকি, যেটাই সবচেয়ে কঠিন। জনি তো মেলা লম্বা গেছে, আপনি খেয়াল করেন আমরা দেখে থাকি বিভিন্ন মঞ্চে মাথা ফুটবল বলেন ক্রিকেট বলেন, এটাই কিন্তু অনুপ্রিয় না। এক বলে যখন 2 রান থাকে তখন কিন্তু খেলার মোমেন্টাম কিন্তু অন্যদিকে থাকে। সেই সাথে এবং ফিনি চমৎকার এর সাথে পরিশেষে 14 নিয়ে কিন্তু গেম যাও সম্ভব হলো। অসাধারণ এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স, অসংখ্য ধন্যবাদ। এর সাথে কিন্তু ফিনিশ করে ফেললো।